কৌশিকী অমাবস্যার পুজো কতকাল থেকেই বন্ধ করে দিয়েছে ওরা। এখন নিজের সন্তানকে ব্যবহার করে সম্পদ উদ্ধার করতে মরিয়া ব্রজমানিক। হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন 3, আর আজকের পর্ব হলো 33। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। আমি নিজের সব কিছু হারিয়ে ফেলে নিজেকে ঈশ্বরের চরণে সঁপে দিলাম। পুরাণ বলেছে, কার্তিকে সহস্রবার ও মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফল লাভ হয়, সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত রাজসূয় যজ্ঞে যে ফল লাভ হয়, লক্ষ পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয়, একবার কুম্ভ স্নানেই তা পাওয়া যায়। আমিও নিজের মনের কালিমা মুক্ত হয়ে যোগ বলে ধীরে ধীরে বলীয়ান হলাম। পূর্বজীবন বলতে ভুলেই গিয়েছিলাম। বয়স বাড়ছে, আর সাধু হয়ে যাওয়ার মোক্ষম শর্ত হলো নিজের মা বা মাতৃস্থানীয় কারোর অনুমতি নিয়ে সংসার ত্যাগ করতে হয়। সেটা তো বাকি ছিল। মনটা যেন কেমন করত। যোগ শক্তি অর্জন করেও নিজেকে আমার সাধু বলতে কুণ্ঠা হতো। আমি ভাবলাম চুপি চুপি ফিরে আমার বড় মার কাছে গিয়ে ভিক্ষা নিয়ে চলে যাব। কিন্তু আমি যেদিন ফিরলাম, এসেই আমি মায়ের মন্দিরে প্রণাম করতে এলাম। আমি দেখলাম ওই অঘোরতান্ত্রিক কী সব যেন মন্দিরের কাছে করছে। তারপরে দেখলাম ওরা তন্ত্রমন্ত্র করছে যাতে মানুষকে নিজের সব কিছু ভুলে প্রেতের অধীনে যায়। কেন করছে না বুঝলেও লুকিয়ে দেখলাম। আমি দেখলাম তুই বাবা নিজের বউকে নিয়ে এলি। অঘোরতান্ত্রিক একটা খাড়া তোর হাতে দিয়ে সরে গেছে। তখন তোর চোখ দুটো একদম সাদা রঙের, কোনো অক্ষি পটল নেই সেখানে। তুই কে বুঝলাম না, কিন্তু বুঝলাম তোকে দিয়ে কি করাতে চাইছে অঘোর। আমি তখন ছুটে বেরিয়ে আসছি। এমন সময় হঠাৎ দেখি আমার দাদা ব্রজমানিক এসে হাজির। সে অঘোরকে বলছে, ধরালে কি সেই মেয়ে অঘোর? অঘোর বলছে বাবু, বলা যায় না, তাছাড়া বলিও তো দেওয়া হচ্ছে, মন্দির ভাঙতে সুবিধাই হবে, লোকে খেপে উঠবে এবার মন্দিরের ওপরে। ছোট কর্তা নৃশংস না হলে উদ্ধার করবেন কেমন করে সম্পদ? আমি ওদের কথা শুনতে শুনতে তখন মেয়েটি
মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দেখলাম দাদা পেছন দিকে গিয়ে আবার পালকিতে চড়ে বসল। ব্যাপারটা কেমন ভাবে রূপ দেওয়া হয়েছে আশা করি এখন বুঝতেই পারছ। আমি তখনই একটা সন্দেহ করে ফেলেছি, ওরা মায়ের মন্দির নষ্ট করে দিতে চায়। কৌশিকী অমাবস্যার পুজো কত কাল থেকেই বন্ধ করে দিয়েছে ওরা। এখন নিজের সন্তানকে ব্যবহার করে সম্পদ উদ্ধার করতে মরিয়া ব্রজমানিক। আমি থেকে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু সে সময় থাকার উপায় ছিল না। আমার গঙ্গাসাগরে যাবার কথা ছিল, সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। তো চলে গেলাম সেদিকেই। ফিরে আসার সময় তখন কেশবতীর মৃত্যু হয়ে গেছে। সেদিন উর্মিমালা আসছিল পালকি চড়ে। আমি মাকে ডাকি, মা যেন কোনোভাবেই কোনো বিপদ না ঘটতে দেয়। এমনিতেও তুই নিজেকে ঘরে আগে ফিরে বন্ধ করে দেওয়াতে ব্রজমানিকের ষড়যন্ত্রে বিঘ্ন পড়েছিল। তারপর মায়ের আশীর্বাদে বেহারাদের পা সেদিন থামেনি। তারা একেবারে থেমেছিল জমিদার বাড়ির দরজার কাছে এসে। দাদা চেয়েও উর্মিকে মারতে পারেনি, আর দাদা তোর দুই বউকে মেরেও শান্তি পেতে দেয়নি। তাদের প্রেত করে বাড়ির চারিদিকে ঘুরতে বাধ্য করেছিল। তোকে ভয় দেখাতে বলেছিল, যাতে ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলিস তুই। এখন তোকে দিয়ে উদ্ধার করবে ওই বিপুল সম্পদ। কারণ জন্মের পর কুষ্ঠি বানিয়ে দাদা আবিষ্কার করে ফেলে যে সম্পদ এত চেষ্টা করেও উদ্ধার করা যাচ্ছে না কেন। কারণ সেটা মা দ্রাক্ষাণী শুধুই ইন্দ্রকে দেবে। কারণ তুই মায়ের সেই বরপুত্র, রাজন ইন্দ্রাশিস। কিন্তু তোর স্ত্রীও তাহলে শক্তিশালী, তাই তো তোর বউদের মেরে দিত বিয়ে দিয়ে, আর তোকে বদনাম দিত যাতে গুছিয়ে কাজটা করা যায়। এবারে যে এই মেয়েই সেই উর্মি সেটা বুঝেই গেছে দাদা। বিয়ে দিয়ে এনেছিল উর্মিকে গরিব চাষার মেয়ে ভেবে, যাতে মরলে কেউ ঝামেলা না করে। কিন্তু সেই যে যোগিনী শক্তির আধার, সেটা দাদা তখন বোঝেনি। কিন্তু এখন অঘোর তাকে সতর্ক করছে। দাদা তন্ত্রের ব্যবহার শুরু করেছে উর্মিকে মারতে। উর্মির মাথার ওপর বিপদ, উর্মিকে রক্ষা করতে হবে। অসত্যকে সবার সামনে তুলে ধরতে হবে। এই মন্দিরকে আবার স্বমহিমায় উদ্ভাসিত করতে হবে। আমার কোনো স্বার্থ নেই, এই পূর্বজীবন নিয়ে কোনো অভিযোগ নেই। তবে চাই আমার সত্যতা অন্তত আমার বড় মা জানতে পারবে, ভবানী জানতে পারবে। সে যার সাথে এতদিন ঘর করেছে সে আসলে আদিত্য নারায়ণ নয়। ব্যাস, আমি আর কিচ্ছু চাই না।
ইন্দ্র সাধুর পা দুটো ধরে বলল, আমার পিতার দোষের জন্য আমাকে আপনি শাস্তি দিন, কিন্তু দয়া করে চলে যাবেন না। আমি মাকে প্রতিষ্ঠা করতে চাই। আমি চাই আপনি গৃহস্থ না হলেও মায়ের ভক্ত হয়ে অন্তত থেকে যান কাকাবাবু। ইন্দ্রের মুখে কাকাবাবু ডাক শুনে কেঁদে ফেলে সাধু। ওরা নূপুরের শব্দ পায়। সামনে তাকিয়ে দেখে সেখানে উপস্থিত উর্মিমালা। ইন্দ্র উর্মিকে বলে, ইনি আমার কাকাবাবু হন উর্মি। ইনি বিয়ের পরের দিন তোমাকে প্রাণে রক্ষা করে বাড়ি পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছেন। উর্মি, আমি সব কিছু শুনেছি, সব কিছু বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না গুরুদেব। আপনি জন্মান্তরে আমার শিক্ষাগুরু ছিলেন, আর সেনাপ্রধান রিভাই ছিলেন আমার শ্বশুরমশাই ব্রজমানিক। সে এখন আদিত্যনারায়ণ সেজে বসে আছে। সেই মন্দিরের গর্ভগৃহে এক বিষাক্ত ধোঁয়া তৈরি করে আমার মৃত্যুতে অংশ নেয়। আমার গত জন্মের মৃত্যুর পিছনে সেই ছিল। সে জানতো আমি না থাকলে রাজন থাকবেন না। শক্তির আধার তার হাতে অনেকটাই আসবে, কারণ আমার পুত্র তখন নাবালক ছিল। যাই হোক, কর্মের ফল পেতে সবাইকেই ফিরতে হয়। আজকেই তারা আসবে আমাকে মারতে, আর স্বামীকে দিয়ে সব কিছু উদ্ধার করতে। তখন যা হবার সেটাই হবে। ধর্ম কথা বলবে তো তখন কেউ এটা ভাববেন না যে সামনের মানুষটি আমার কুটুম। সে যেমন কর্ম করেছে তাকে ফল পেতেই হবে। আজকে কৌশিকী অমাবস্যার আগের দিন। আজ সেই চতুর্দশী। আজকেই পাপের সংহার করে কাল আমি মায়ের পুজো করব। সাধু আর ইন্দ্র দেখল যেন একটা অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছে উর্মির থেকে। সাধু বললেন, যাও, বাড়ি ফিরে গিয়ে স্বাভাবিক থাকার অভিনয় করবে। ওদের এখানেই টেনে আনতে হবে। মা দেখবেন ওদের শাস্তি। উর্মি মন্দিরে দেবীর সামনে দাঁড়িয়ে আছে। মাতৃকা শক্তির সামনে উর্মি বলল, মা, তুমি আদি শক্তি, তুমি পরম ব্রহ্মময়ী শক্তি। তুমি আমাকে ক্ষমতা দাও লড়াই করার। মানব জন্ম নিয়ে ভুলেছি অনেক কিছু। ঠিক ভুলের জ্ঞান নেই আমার। নিজেকে নাস্তিক দাবি করার অহং করেছি। হায়, তখন কি জানতাম যাকে দিয়ে সৃষ্টি তাকে কি অস্বীকার করা যায়? আমাকে ক্ষমা করে দে মা। এই ভূগর্ভস্থ সম্পদ রাখা হয়েছে দুর্ভিক্ষ, খরা আর বন্যার সময় ব্যবহারের জন্য। এটা কারোর ভোগ বিলাসের জন্য রাজন রেখে যাননি। এই সম্পদ আমি কাউকে নিতে দেব না। তোর মন্দিরের পুনর্নির্মাণ আমি করব মা। শুধু আমাকে আর ইন্দ্রকে আর আলাদা করে দিস না তুই।